আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সাইফুল একাডেমির পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে একটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। এখানে রেভিনিউ হচ্ছে 10 কোটি টাকা এবং নেট প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে 10 লক্ষ টাকা এবং ইনকাম ট্যাক্স এক্সপেন্স হচ্ছে 5,25,000 টাকা। এই ইনকাম ট্যাক্সের 5,25,000 টাকা কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে তার আলোচনা নিচে করা হলো। এডিশনাল ইনফরমেশন, এখানে 1 নাম্বার এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে কন্ডিশন ফুলফিল হওয়ার কারণে ট্যাক্স রেট হবে 25%। দ্বিতীয় নাম্বার এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে কোম্পানির সমস্ত প্রোডাক্ট বিভিন্ন ডিস্ট্রিবিউটরের কাছে বিক্রি করা হয়েছে এবং 89 সেকশন অনুযায়ী 5 লক্ষ টাকার এই চালান কালেক্ট করা হয়েছে। তৃতীয় নাম্বার এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে 1 লক্ষ টাকা রেন্ট দেওয়া হয়েছে কিন্তু ট্যাক্স কাটা হয় নাই। চতুর্থ নাম্বার এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন 3 লক্ষ টাকা বা অ্যালাউবল as per থার্ড শিডিউল অনুযায়ী 2,50,000 টাকা। 5 নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে সেকশন 155 অনুযায়ী 5,000 টাকার অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়েছে। 6 নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে ফ্রি স্যাম্পল হিসেবে 90,000 টাকার পণ্য বিতরণ করা হয়েছে। ক্যালকুলেট দ্য ট্যাক্সেবল ইনকাম, এখানে নেট প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে 10 লক্ষ টাকা। এই 10 লক্ষর সাথে আমরা আরো 1 লক্ষ যোগ করব যেটি আমরা রেন্ট দিয়েছিলাম কিন্তু ট্যাক্স কাটি নাই। এই খরচটি ট্যাক্স না কাটার কারণে অনুমোদনযোগ্য হবে না, সুতরাং এই অনুমোদনযোগ্য না হওয়ার কারণে নেট প্রফিট বিফোর ট্যাক্স এর সাথে যোগ করব। পক্ষান্তরে আমাদের যে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন ছিল 3 লক্ষ টাকা সেটিও যোগ করব এবং আমাদের থার্ড শিডিউল অনুযায়ী যে অ্যালাউবল ট্যাক্স ছিল সেটি আমরা 2,50,000 টাকা মাইনাস করব এবং আমরা যে 90,000 টাকার পণ্য বিতরণ করেছিলাম সেটি আমরা যোগ করে নিব। পক্ষান্তরে আবারও আমরা এই 90,000 টাকা বাদ দিব, তবে এই 90,000 টাকা ফ্রি স্যাম্পল হিসাবে অ্যালাউবল হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে টার্ন ওভারের 5 কোটি টাকা পর্যন্ত 2% অ্যালাউবল হবে এবং যেখানে টার্ন ওভার 5 কোটি টাকার অধিক কিন্তু 10 কোটি টাকার অধিক নয় সেক্ষেত্রে 1% অনুমোদনযোগ্য হবে এবং 10 কোটি টাকার উপরে টার্ন ওভার হলে 0.5% অনুমোদনযোগ্য হবে। সুতরাং আমাদের এখানে টার্ন ওভার ছিল 10 কোটি টাকা, সুতরাং 10 কোটি টাকার জন্য এই দ্বিতীয় নম্বর স্ল্যাবটি গ্রহণযোগ্য হবে। এই দ্বিতীয় নম্বর স্ল্যাবটি হচ্ছে 5 কোটি টাকার অধিক কিন্তু 10 কোটি টাকার অধিক নয়, সেক্ষেত্রে আমরা 1% ফ্রি স্যাম্পল হিসেবে খরচ অনুমোদন করতে পারবো। এক্ষেত্রে আমাদের ডিস্ট্রিবিউশন অ্যাজ এ ফ্রি স্যাম্পল আমাদের টোটাল টার্ন ওভার ছিল 1 কোটি টাকা। 1 কোটি টাকার 1% হয় 1 লক্ষ টাকা, সুতরাং আমরা সর্বোচ্চ 1 লক্ষ টাকা ফ্রি স্যাম্পল হিসেবে খরচ অনুমোদন করতে পারবো, কিন্তু আমরা অ্যাকচুয়াল খরচ করেছিলাম 90,000 টাকা, যে কারণে আমরা এখানে 90,000 টাকা পর্যন্তই খরচ অনুমোদনযোগ্য পাবো। সুতরাং এই 11,50,000 হচ্ছে আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম এবং এই 11,50,000 থেকে আমরা আরো 1 লক্ষ টাকা মাইনাস করব যেটি আমরা রেন্ট দিয়েছিলাম কিন্তু ট্যাক্স কাটি নাই। এটি বাদ দেওয়ার কারণ হচ্ছে এটির স্পেশাল হেড রয়েছে, সেটি হচ্ছে স্পেশাল ইনকাম এন্ড বিজনেস সেকশন 56। এই 10,50,000 হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস সেকশন 45। এই 10,50,000 এর সাথে আরো 1 লক্ষ যোগ করব যেটি আমরা রেন্ট দিয়েছিলাম কিন্তু ট্যাক্স কাটি নাই। এটি এখন স্পেশাল ইনকাম এন্ড বিজনেস সেকশন 56 হয়ে গিয়েছে। সুতরাং আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম হবে 11,50,000 টাকা। ক্যালকুলেট দ্য ট্যাক্স লাইবিলিটি, আমরা প্রথমে রেগুলার ট্যাক্স ক্যালকুলেশন করব। রেগুলার ট্যাক্স অন বিজনেস সেকশন 45 10,50,000 গুণ রেগুলার ট্যাক্স 25% = 2,62,500 টাকা এবং মিনিমাম ট্যাক্স অন বিজনেস সেকশন 163 অনুযায়ী 5 লক্ষ টাকা, যেটি আমরা 89 সেকশন অনুযায়ী 5 লক্ষ টাকার এআইটি চালান কালেক্ট করেছিলাম। এখানে ট্যাক্স লাইবিলিটি হবে এই দুটির ভিতরে যেটি বড়, সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি মিনিমাম ট্যাক্স অন বিজনেস সেকশন 163 অনুযায়ী এই 5 লক্ষ টাকা বড়, সুতরাং এখানে ট্যাক্স লাইবিলিটি হবে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা আমরা আরেকটির সাথে কম্পেয়ার করব, সেটি হচ্ছে মিনিমাম ট্যাক্স অন
গ্রস রিসিপ্ট সেকশন 163 এখানে টোটাল গ্রস রিসিপ্ট হচ্ছে 10 কোটি টাকা গুণ 0.60% ইকুয়াল টু 60,000 টাকা। আমরা আবারও কম্পেয়ার করব মিনিমাম ট্যাক্সের 60,000 টাকা বড় না 5 লক্ষ টাকা বড়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি 5 লক্ষ টাকা বড়, সুতরাং এক্ষেত্রে ট্যাক্স লায়াবিলিটি হবে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষের সাথে আমরা আরো 25,000 টাকা যোগ করব, যেটি আমরা রেন্ট দিয়েছিলাম কিন্তু ট্যাক্স কাটি নাই, এটি এখন স্পেশাল ইনকাম অন বিজনেস সেকশন 56 হয়ে গিয়েছে। সুতরাং এই 1 লক্ষ গুণ রেগুলার ট্যাক্স 25% ইকুয়াল টু 25,000 টাকা। সুতরাং টোটাল ট্যাক্স লায়াবিলিটি হবে 5,25,000 টাকা। এই 5,25,000 থেকে আমরা অ্যাডভান্স ট্যাক্স গুলি বাদ দিব। এখানে অ্যাডভান্স ট্যাক্স হচ্ছে 89 সেকশন অনুযায়ী 5 লক্ষ টাকা এবং 155 ধারা অনুযায়ী 5,000 টাকা। টোটাল 5,05,000 টাকা। এই 5,05,000 আমরা 5,25,000 থেকে বাদ দিব। সুতরাং আমাদের টোটাল ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে 20,000 টাকা। এই 20,000 টাকা 173 ধারা অনুযায়ী এ চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে ট্যাক্স ডে অথবা ট্যাক্স ডে পূর্বেই জমা করব। জার্নাল এন্ট্রিজ, আমরা যে 89 সেকশন অনুযায়ী অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5 লক্ষ টাকা ডেবিট এবং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 5 লক্ষ টাকা, এবং 155 ধারা অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5,000 টাকা ডেবিট এবং ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট 5,000 টাকা। ফাইনালি আমাদের যে কোম্পানির টোটাল ট্যাক্স লায়াবিলিটি ছিল সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে ইনকাম ট্যাক্স এক্সপেন্স 5,25,000 টাকা ডেবিট এবং ইনকাম ট্যাক্স পেয়েবল 5,25,000 টাকা ক্রেডিট, এবং আমরা যে 20,000 টাকা রাষ্ট্রীয় কোষাগারে 173 ধারা অনুযায়ী এ চালানের মাধ্যমে জমা করতে যাব, তখন জার্নাল এন্ট্রিজ হবে ইনকাম ট্যাক্স পেয়েবল 5,25,000 টাকা ডেবিট এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ক্রেডিট হবে 5 লক্ষ টাকা, যেটি আমরা সেলস এর এগেইনস্টে 89 সেকশন অনুযায়ী অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম, এবং 155 ধারা অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ক্রেডিট 5,000 টাকা। ফাইনালি যখন আমরা 173 ধারা অনুযায়ী 20,000 টাকা এ চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে ট্যাক্স ডে অথবা ট্যাক্স ডে পূর্বেই জমা করতে যাব, তখন ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই ক্রেডিট করব, এবং এই 20,000 টাকা যদি আমরা ক্যাশ দিয়ে থাকি সেক্ষেত্রে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে।